আসসালামু আলাইকুম। মগজ ভুনা খেতে যারা পছন্দ করেন, আমার আজকের রেসিপি তাদের জন্য। অনেকেই ভেবে থাকতে পারেন মগজ রান্না করা হয়তো কঠিন, অথচ মগজ রান্না করা খুবই সহজ আর মশলাও লাগে খুব কম। তাহলে চলুন আজ দেখি কিভাবে মগজ পরিষ্কার করা হয় এবং টেস্টি করে রান্না করা যায়। মগজ ভুনার জন্য আজ আমি একটি গরুর মগজ নিয়েছি। আপনারা চাইলে খাসির মগজও নিতে পারেন। এখন আমি মগজটাকে 3টা ভাগ করে নিচ্ছি এবং দেখাচ্ছি কিভাবে পরিষ্কার করবেন। প্রতিটা মগজের উপর একটা পাতলা পর্দা, সেই সাথে চিকন রগ থাকে যা হাত দিয়ে আস্তে আস্তে তুলে ফেলতে হবে। অনেকেই মগজ গরম পানিতে বয়েল করে পরিষ্কার করে থাকেন, তাতে করে মগজ অনেক সময় বেশি সেদ্ধ হয়ে যায়, আবার কখনো এত বেশি সেদ্ধ হয় যা রান্নার সময় ভর্তার মতো হয়ে যায়। হাতে মগজ পরিষ্কার করতে কিন্তু বেশি সময় লাগে না। একটা অংশ পরিষ্কার হয়ে গিয়েছে। দুটো দেখে বুঝতেই পারছেন পরিষ্কারের পর কেমন হবে। বাকি দুটো একইভাবে পরিষ্কার করে নিব। মগজ পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিয়েছি। চলুন এখন রান্নায় যাই। একটি প্যানে হাফ কাপ তেল নিয়ে নিচ্ছি। আমি আজ যে পরিমাণ মশলা ব্যবহার করব তাতে আপনারা খাসির বড় সাইজের 2টো আর ছোট সাইজের 3টা মগজ রান্না করতে পারবেন। 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি। এখন অ্যাড করছি 2 কাপ পেঁয়াজ কুচি। মগজ রান্নায় যদি পেঁয়াজের পরিমাণটা বেশি হয় তাহলে রান্নাটা টেস্টি হয়। পেঁয়াজ ট্রান্সপারেন্ট হওয়া পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, অ্যাড করছি হাফ টেবিল চামচ করে আদা ও রসুন বাটা, হাফ টেবিল চামচ করে হলুদ ও মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া ও 1 চা চামচ জিরার গুঁড়া। অ্যাড করছি লবণ। সামান্য পানি দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নিব তেল ওঠা পর্যন্ত। আমার মশলা কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি মগজ। 1 কাপ পানি অ্যাড করে ঢাকা দিয়ে রান্না করব 5 মিনিট মগজটা সেদ্ধ হওয়ার জন্য। এই সময় চুলার আঁচ মিডিয়াম আর লো এর মাঝামাঝি থাকবে। ফিরে এলাম 5 মিনিট পর। এবার মগজ নেড়ে চেড়ে আবার ঢেকে রান্না করব মগজ থেকে পানিটা কমে আসা পর্যন্ত। মগজে পানি কমে এসেছে। এই অবস্থায় অ্যাড করছি 1 চা চামচ গরম মশলা গুঁড়া। প্যানে মগজ কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এবং ছোট ছোট টুকরোও হয়ে গিয়েছে, কিন্তু বড় বড় যে অংশগুলো রয়ে গিয়েছে সেগুলোকে চামচ দিয়ে চেপে ছোট ছোট করে দিতে হবে। খেয়াল রাখবেন আবার যেন ভর্তা না হয়ে যায়। মগজ ভুনায় মগজ কিন্তু একেবারে গলিয়ে ফেললে খেতে খুব একটা ভালো লাগে না। হয়ে গিয়েছে, এখন অ্যাড করছি কিছু কাঁচামরিচ ফ্লেভারের জন্য। ব্যাস, তেল ওঠা পর্যন্ত ভুনা করে নিলেই হয়ে গেল মগজ ভুনা। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্টস করে জানাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।